স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 8 = 8। একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য 5 মিটার হলে ঘরটির প্রস্থ কত মিটার? সঠিক উত্তর নির্বাচন করো। একটি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থের অর্ধেক করা হলে ক্ষেত্রফল 2 গুণ বাড়বে, 2 গুণ কমবে, একই থাকবে, কোনোটিই নয়। 6x = 84 হলে x এর মান কত? সঠিক উত্তর নির্বাচন করো। x + 1/x = 4 হলে x² + 1/x² এর মান কত? 12, 14, 16, 18। পরে রয়েছে 48 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? সঠিক উত্তর নির্বাচন করো। প্রদত্ত কোণগুলি পূরক কোণ বা সম্পূরক কোণ নয়। পরে দুটি সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি ও 150 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত লেখো। শূন্যস্থান পূরণ করো। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ করে। রয়েছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর। প্রশ্নের মান 2 করে 2 গুণ 2 = 4। একটি বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? x + 1/x = 4 হলে দেখায় যে x² + 1/x² = 14 ও x⁴ + 1/x⁴ = 194। কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে m এর মান কত? তিনি দেখে যে কোনো দুটি প্রশ্নের মান 2 করে 2 গুণ 2 = 4। a/b + b/a = 1 হলে a³ + b³ এর মান কত? t এর কোন মানের জন্য t² - tx + 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে? x² + 11x + 27কে x + 6 দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। 4 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের মান 3 করে 3 গুণ 2 = 6। উৎপাদকে বিশ্লেষণ করো। 8 - a³ + 3a² b - 3a b² + b³ উৎপাদক বিশ্লেষণ করো। x⁻² - y⁻12 উৎপাদক বিশ্লেষণ করো। 5x³ + 625 সরল করো। a² b² - c² + b² c² - a² + c² a² - b²। একটি আয়তকার চিত্র BEST আঁকি যার BE = 6 সেমি, ES = 4.8 সেমি। অষ্টম শ্রেণীর ছাত্ররা অবসর সময়ে কি পছন্দ করে তার তালিকা নিরূপণ করো। পছন্দের বিষয় গান, ছাত্র সংখ্যা 20, কবিতা 25, নাচ 27, নাটক 28, ছবি আঁকা 20। এই তথ্য থেকে মোট ছাত্রের কত অংশ কোন বিষয় পছন্দ করে তার কেন্দ্রীয় কোণসহ নির্ণয় করো ও সেই অনুযায়ী পাইচিত্র অঙ্কন করো। অথবা রয়েছে নিচের তথ্যগুলির সাহায্যে একটি পাইচিত্র তৈরি করো এবং বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান নির্ণয় করো। চিত্রশিল্পীর নাম নন্দলাল বসু। পছন্দের বিষয় বা পছন্দের দর্শক 120, চিন্তামণি কর 80, গণেশ পাইন 100, যামিনী রায় 150। এবার তোমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নাও। সমাধানটা আমি আর মুখে বলছি না, তোমরা কিন্তু এখান থেকে ভালো করে সমাধানটা দেখে নাও। এই সমাধানের বিস্তারিত আলোচনা কিন্তু ইতিমধ্যে আমরা লং ভিডিও আকারে কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই সমাধানগুলো ভালো করে দেখে নেবে। দেখে নাও ভালো করে। সমাধানগুলো দেখে নাও। এখানের প্রতিটি অঙ্কই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সমাধানগুলো তোমাদের খাতে নোট ডাউন করে নেবে, বা তোমরা আমাদের লং ভিডিও রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু সমাধানটা দেখে নেবে। সেখানে কিন্তু সম্পূর্ণরূপে বোঝানো রয়েছে সমাধানটা। এই অঙ্কটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও। হচ্ছে BST আঁকি, দেখে নাও আয়তকার চিত্রটা। এবার তোমরা চিত্রগুলো দেখে নাও। প্রথমে চিত্রের সমাধানটা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও সমাধানটা। এবার তোমরা চিত্রটা দেখে নাও।
খুব সুন্দর করে তোমরা কিন্তু স্কেল, পেন্সিল, কম্পাস এবং চাঁদার সাহায্যে পাইচিত্র অঙ্কন করবে। পরের পাইচিত্রের সমাধানটা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এবার তোমরা সমাধানটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। এবার আমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। বই নিয়ে বসে যাও, দেখে নাও কোন কোন অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে শেষ মুহূর্তে। তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে থাকবে প্রথম অধ্যায় পূর্বপাঠের পুনরচনা, পাইচিত্র, মূলদ সংখ্যা ধারণা, বীজগাণিতিক সংখ্যামালার গুণভাগ, ঘনফল, পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ। অর্থাৎ 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত কিন্তু আমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার তোমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নাও। দেখে নাও প্রথম অধ্যায় থেকে যে অঙ্কগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। প্রথম অধ্যায় থেকে কোষে দেখি 1.1 থেকে তোমরা করবে 3 নম্বর অঙ্কটি। নিজে করি 1.1 থেকে কোনো রকম অঙ্ক প্র্যাকটিস করার দরকার নেই। কোষে দেখি 1.2 থেকে তোমরা প্র্যাকটিস করবে 2 নম্বর অঙ্কটি, 3 নম্বর অঙ্কটি আর 4 নম্বর। 2, 3 এবং 4 তিনটেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে তোমাদের 4 নম্বর অঙ্কটি বেশি গুরুত্বপূর্ণ। আর সরল থেকে করবে 1, 2, 3, 4 আর 6 নম্বর। 1, 2, 4, 6 চাইলে তোমরা 5-এরটাও করে নিতে পারো, 5-এরটাও গুরুত্বপূর্ণ। 9 দাগ থেকে তোমরা করবে 4 নম্বর অঙ্কটি আর 2 নম্বর। 11 দাগ উৎপাদক বিশ্লেষণ, এখান থেকে তোমরা করবে 1, 2, 4, 7, 8, 11 আর 12। দেখে নাও। আর 13 দাগ থেকে তোমরা করবে A, B, C আর D এর অঙ্কটা। A, B, C আর D খুব ভালো করে করবে। আর 15 দাগ থেকে করবে 1-এরটা আর করবে 4-এরটা। 16 দাগ থেকে করবে 1, 2, 3, কোষে দেখি 1.3 থেকে তোমরা করবে 6-এরটা, 7-এরটা, 8-এরটা আর 9-এরটা। 6, 7, 8, 9। দ্বিতীয় অধ্যায় পাইচিত্র। এবার দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এখান থেকে তোমরা করবে 5 নম্বর অঙ্কটি, খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর অঙ্কটি করবে, 6 নম্বর করবে, 7 নম্বর আর 8 নম্বর। তাহলে তোমরা একটু প্র্যাকটিস করবে 4, 6, 7 আর 8। এবার দেখে নাও তৃতীয় অধ্যায় মূলদ সংখ্যার ধারণা। এখান থেকে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে এবছরের পরীক্ষার জন্য। দেখে নাও নিজে করি 3.1 থেকে তোমরা করবে 1 আর 4 নম্বর অঙ্কটি। কোষে দেখি 3 থেকে তোমরা করবে A, B, D, E, F। আর 4-এর দাগ থেকে করবে A, C, D, E, F। এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে থাকতে পারে। আর 10-এর দাগ থেকে নিচের মূলদ সংখ্যা দুটির মধ্যে 5টি করে মূলদ সংখ্যা লেখো। এরটা করবে আর বি এরটা করবে। এবার দেখে নাও 4র্থ অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। এখান থেকে যে অঙ্কগুলো তোমরা করবে, এখান থেকে কোষে দেখি 4.1, এখান থেকে 2-এর দাগ থেকে করবে তোমরা 1, 3, 4 আর 6। আর 3-এর দাগ থেকে করবে 1, 2। 4-এর দাগেরও করবে 1, 2। এবার কোষে দেখি 4.2 থেকে তোমরা করবে, দেখে নাও 4.2 থেকে করবে 2 নম্বর অঙ্কটি আর 1 নম্বর। 1 আর 2 করবে। আর ভাগ থেকে তোমরা করবে 4-এর দাগের 4-এর A আর B। 5-এর দাগ থেকে করবে D নম্বর অঙ্কটি। আর 8-এর দাগে করবে 1 আর 4 আর 2। 1, 2 আর 4।
পঞ্চম অধ্যায় ঘনফল নির্ণয়। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। কোষে দেখি 5.1, এখান থেকে কোনো রকম অঙ্ক করার দরকার নেই। তোমরা এই উদাহরণের অঙ্কটা 6 দাগের অঙ্কটা ভালো করে করবে। 8 দাগেরটা কোষে দেখি 5.2, এখান থেকে তোমরা করবে এ বি সি ই জি এইচ জে আর কে। কোষে দেখি 5.3 থেকে তোমরা প্র্যাকটিস করবে 2 দাগের এ, মানে 2 1 2 4 আর 5। 3 দাগের যে উদাহরণের অঙ্কটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। 4 দাগের করবে, আর 6 দাগ থেকে করবে 2 3 5 6 8 10 11 12 নম্বরগুলি খুবই গুরুত্বপূর্ণ, 12 14 15 16। ষষ্ঠ অধ্যায় পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ। এখান থেকে যে অঙ্কগুলো তোমরা করবে, পূরক কোণ কাকে বলে, সম্পূরক কোণ কাকে বলে, সেগুলো মুখস্থ করবে, টেক্সট বইয়ে রয়েছে। আর কোষে দেখি 6-এর যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে। তাছাড়া তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে 9 দাগের অঙ্কটি, 10 দাগের অঙ্কটি, আর 11 আর 12। এখান থেকে যে কোনো একটি অঙ্ক তোমাদের কিন্তু দেবেই দেবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের অষ্টম শ্রেণীর গণিতের লাস্ট মিনিট সেশন। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু প্রতি বছরের না এবছরও তোমরা কমন পেয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।